আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে তোমরা সবাই আইসিটি খাতাটা খুললো এবং উল্টাপাল্টা কেউ কোনো প্যাচ ট্যাচ লাগাও না। তাহলে দেখো বিসমিল্লাহ, অনেকদিন পরে শুরু করতেছে আইসিটি। তো প্রথমেই দেখো তোমার টেবিলে নতুন ফিল্ড সংযোজন করার সিনট্যাক্স। টেবিলে নতুন ফিল্ড সংযোজন করার সিনট্যাক্স লেখো আগে। টেবিলে নতুন ফিল্ড সংযোজন করার সিনট্যাক্স। টেবিলে নতুন কলাম, COLUMN, কলাম সংযোগ করার সিনট্যাক্স। সিনট্যাক্স। আচ্ছা, কালকে তোমাদের মানে নেক্সট ক্লাসের আগে অবশ্যই সবাই যেটা করবা, আগে যা যা পড়ছো সব কিছু রিভিশন দিবা। রিভিশন দেওয়া ছাড়া কিন্তু নেক্সট ক্লাস করতে আসবা নাকি, অবশ্যই রিভিশন দিবা। আজকে যা পড়াইতেছি এবং আগে যা পড়াইছি সব কিছু রিভিশন দিবা। রিভিশন দিয়ে পরে ক্লাসে আসবা, আর নাইলে তুমি মারা খাবা। এই আর কি বলবো, এছাড়া আর কোনো কিছু বলার নাই। সবারই কি জিনিসটা বুঝাইতে পারছি বিষয়টা? একটু কষ্ট করে আর একটা টেবিল আঁকাই লাগবে। টেবিল আঁকা ছাড়া কোনো উপায় নেই। একটা টেবিলই আঁকাবো, বেশি আঁকাবো না। ওই একটা টেবিলের আন্ডারে কয়েকটা নিয়ম টিয়ম শিখিয়ে দিব, এই আর কিছু না। হ্যাঁ, একটাই আঁকাবো, বেশি আঁকাবো না, তো প্যারা নেওয়ার কিছু না। আজকে ছোটখাটো ক্লাস না? আধা ঘন্টা সর্বোচ্চ। আমি এই যে 2 সেরা। ঘন্টা ধরে একটা ক্লাস নিচ্ছি, আমার নিজের এনার্জি। আচ্ছা দেখো এই জায়গায়, এই যে তাহলে এই জায়গায় তুমি দেখো, ওই যে আমরা আগের মতোই করে একটি স্টুডেন্ট টেবিল আঁকি। STUDENT, স্টুডেন্ট টেবিল আঁকলাম। তো স্টুডেন্ট টেবিলের মধ্যে কিছুই লেখা লাগবে না, খালি দেখো রোল নেম, এরপরে ধরো আসিল তোমার ফোন নাম্বার, এরপরে ছিল ধরো রেজাল্ট, এরপরে ধরো তোমার, এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি নিউ একটা, এই যে এটা তুমি নতুনভাবে অ্যাড করতে চাচ্ছ। দেখো এগুলা সব আগে থেকে ছিল, এগুলা সব আগে থেকে কি ছিল, তাহলে তোমরা যখন লিখবা তখন নতুন একটা কালারে এই ফিল্ডটা সংযোগ করো। নতুন একটা কালার পেন দিয়ে লেখো, তার মানে এই ফিল্ডটা তুমি নতুন করে সংযোগ করতে চাচ্ছ। এই যে তোমার ইয়াটা, এই যে তোমার কলামটা, এই কলামটা তুমি কি করতে চাচ্ছ, নতুন করে সংযোগ করতে চাচ্ছ। তাহলে কোনো একটা কলাম যদি তুমি নতুন করে সংযোগ করতে চাও তখন তোমার কি লেখা লাগে, দেখো এটার সিনট্যাক্সটা দেখো। সিনট্যাক্স, সিনট্যাক্সটা হলো তোমার প্রথমেই লেখা লাগে অল্টার। কি লেখা লাগে? অল্টার। সবাইকে বুঝছো জিনিসটা? টেবিলের মধ্যে নতুন একটা কলাম অ্যাড করতে যাচ্ছ, নতুন একটা কলাম অ্যাড করার যে সিনট্যাক্স, এই সিনট্যাক্সটা হলো তোমার, দেখো প্রথমে লেখা লাগবে কি অল্টার, প্রথমেই লেখা লাগবে অল্টার। এরপরে লেখা লাগবে তোমার টেবিল নেম, মানে তুমি, এরপরে লেখা লাগবে টেবিল, এরপরে লেখা লাগবে তোমার টেবিল নেম, মানে তুমি কোন টেবিলের মধ্যে, একটা ডাটাবেজের মধ্যে কি একাধিক টেবিল থাকতে পারে? সবাই অ্যান্সার দিব, সব তো খায় ফেলছে। একটা ডাটাবেজের মধ্যে একাধিক টেবিল থাকতে পারে না? তো তুমি কোন টেবিলটাতে তুমি যুক্ত করতে চাচ্ছ সেই টেবিলের নামটা লেখা লাগবে। তাহলে অল্টার টেবিল, টেবিল নেম। এখন দেখো তুমি একটা কলাম অ্যাড করতে চাচ্ছ, এই কারণে লিখবা অ্যাড। এই কারণে কি লিখবা? অ্যাড। এখন কোন কলামে অ্যাড করতে চাচ্ছ সেই কলামের নাম লিখবা, কলাম নেম। মানে তুমি একটা কলাম অ্যাড করতে চাচ্ছ না, ওই কলামের নাম লেখলা কলাম নেম। বুঝছো বিষয়টা? আচ্ছা দেখো এখন এই জায়গায় তুমি যে কলামটা অ্যাড করতে চাচ্ছ সেই কলামের নামটা, হ্যাঁ বলো। দেখো তুমি যে কলামটা অ্যাড আগেরটা করতে চাচ্ছ, ঝাঁঝাট করার পর। বুঝি না তো কি হয়েছে? আরে কেউ কি কিছু, পড়ান। কেউ কি কিছু বলতেছো? কে কি বললা বুঝলাম না। আচ্ছা দেখো এই জায়গায় তুমি তো নতুন একটা কলাম অ্যাড করতে চাচ্ছ, এই কলামের যে হেডিংটা, ধরো কলামটা হলো, আমি বললাম কলামটা হলো আইডি। আইডি কলাম, কি কলাম? আইডি। এখন দেখো আইডি কি তোমার ইন্টিজারে থাকে নাকি ক্যারেক্টারে থাকে? টিচার। হ্যালো, টিচার কারো ইন্টিজার। কারো আওয়াজই শোনা যাচ্ছে না। আইডি কি ইন্টিজারে থাকে নাকি ক্যারেক্টারে থাকে? ইন্টিজার থাকে, আমার কথা শুনেন না? হ্যাঁ এই তো তোমারটাই শোনা যাইতেছে, হ্যাঁ 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 এখন শোনা যাচ্ছে। তাহলে আইডি এটা কিসে থাকে? ইন্টিজারে থাকে। তাহলে তুমি যে নতুন কলামটা অ্যাড করতে চাচ্ছ ওই কলামের নামটা লিখবা। এখন ওই কলামের মধ্যে কি টাইপের ডাটা থাকবে, তাহলে তুমি প্রথমে লিখতে হবে ডাটা টাইপ। ডাটা, এটা কি ডাবল টেবিল লিখতে হয়?
অল্টার টেবিল, টেবিল নেম এট হ্যাঁ হ্যাঁ, প্রথমে লিখবা টেবিল, এরপরে টেবিলের নামটা লেখা লাগবে। স্টুডেন্ট। তুমি এখন যা লিখতেছে তা লেখো, পরে একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। বুঝছো? আমি যা লিখতেছি তা লিখতে থাকো, পরে একটা উদাহরণ দিলে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে কেন দুইবার লিখছি এটা। তাহলে অল্টার টেবিল, টেবিল ডাটা টাইপ, এরপরে ডাটা টাইপের সাথে আবার লেখা লাগে সাইজ। কি লেখা লাগে? সাইজ। সবাই এতটুকু লেখা লেখা হইলে বলো। সবাই লেখা শেষ হ্যাঁ করছো? হইছে। আচ্ছা ঠিক আছে, গুড। এবারকার দেখো, তুমি যে নতুন একটা টেবিল, এই যে নতুন টেবিলের মধ্যে যে নতুন একটা কলাম অ্যাড করছো, ওই কলাম অ্যাড করার জন্য তোমার যে কোডটা লেখা লাগবে, ওই যে এসকিউএল স্ট্রাকচার কুইরি ল্যাঙ্গুয়েজ, যে কোডটা লেখা লাগবে, বা এইচটিএমএল এর ভাষায় যদি তুমি বলো একটা কোড লেখা লাগবে, ওই কোডটার ফরম্যাটটা, জেনারেল ফরম্যাটটা এরকম হবে। ঠিক আছে? তাহলে আমি যে ইয়াটা অ্যাড করতে চাচ্ছি সেটার নাম হলো কলাম, সেটার নাম হলো আইডি। আইডি, এই কলামটা আমি অ্যাড করতে চাচ্ছি। তাহলে এই কলামটা অ্যাড করার জন্য আমি দেখো একটা উদাহরণ দিব এখন। উদাহরণ, তো উদাহরণটা কি, আমি এই যে টেবিলটা আছে, কি টেবিল, এই যে স্টুডেন্ট টেবিলের মধ্যে একটা কলাম অ্যাড করতে চাচ্ছি, সেই কলামের নাম হলো আইডি। সবাই কি বুঝছি বিষয়টা? আমি স্টুডেন্ট টেবিলের মধ্যে একটা কলাম অ্যাড করতে চাচ্ছি, সেই কলামের নামটা কি? আইডি। ওকে, বুঝতে পারার জন্য ধন্যবাদ। তাহলে আমি প্রথমে কি লিখব? প্রথমে আমি লিখব অল্টার। প্রথমে আমি কি লিখব? অল্টার। পরে আমি কি লিখব? টেবিল। টেবিল, কোন টেবিলে আমি অ্যাড করতে চাচ্ছি? স্টুডেন্ট টেবিলে অ্যাড করতে চাচ্ছি। কোন টেবিলে অ্যাড করতে চাচ্ছি? স্টুডেন্ট টেবিলে। তাহলে টেবিলের নাম কি? টেবিলের নাম হলো স্টুডেন্ট। আমি তো একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, ডিলিট তো আর করতে চাচ্ছি না, এই কারণে আমি লিখব কি? অ্যাড। কি অ্যাড করতে চাচ্ছি? একটা কলাম অ্যাড করতে চাচ্ছি। ওই কলামের নামটা কি? কলামের নামটা কি সবাই বলি? কলামের নাম হলো আইডি। তাহলে অ্যাড, কলাম নেমটা কি? কলাম নেমটা হলো আইডি। ওই আইডির মধ্যে কি টাইপের ডাটা থাকবে? ওই আইডির মধ্যে কিন্তু কোনো টেক্সট থাকবে না, বা কোনো কি থাকবে না, কোনো ক্যারেক্টার থাকবে না, ওইটার মধ্যে ইন্টিজার থাকবে। এই কারণে আমি কি লিখবো? ইন্টিজার, INT। আর ইন্টিজার যখন লিখবো তখন আমি কত লিখতে পারি? 255 লিখতে পারি। 255 লিখতে পারি। বুঝছি বিষয়টা? এখন এটা শেষ না, শেষ হওয়ার কারণে আমি এই জায়গায় সেমিকলন দিয়ে দিব। বুঝছি বিষয়? এই বিষয়টা কি বুঝছি? হুম, ওকে ওকে ওকে, বুঝছি। ওকে, তাহলে দেখো, এই যে তোমার যে টেবিলটা তুমি দেখলা, এই টেবিলের মধ্যে তুমি যদি একটা মানে কলাম অ্যাড করতে চাও, তাহলে তোমার কি টাইপের ডাটা লেখা লাগবে সেটা তোমরা বুঝে গেছো। এখন এখন দেখো, এই যে একটু আগে যে টেবিলটা তুমি আঁকাইলা, এই টেবিলের মধ্যে তুমি যে কোনো একটা ডাটার মানে টাইপটা চেঞ্জ করতে চাচ্ছ, অথবা সাইজ চেঞ্জ করতে চাচ্ছ। তোমরা কি জিনিসটা বুঝছো? হ্যালো? হ্যাঁ বলেন। দেখো, এখন তোমার যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো যে, এই জায়গায় ধরো তোমার কি দিয়ে বুঝাবো এখন, ধরো এই জায়গায় কথার কথা তোমার এই জায়গায় ছিল অ্যাড্রেস। ধরো ফোন নাম্বারের জায়গায় কি ছিল? অ্যাড্রেস ছিল। কথার কথা ধরে নাও, কথার কথা এই জায়গায় অ্যাড্রেস ছিল, ADDRESS, অ্যাড্রেস। এখন অ্যাড্রেস ইন জেনারেল কি তোমার ক্যারেক্টারে থাকে না ইন্টিজারে থাকে? দুইটাতেই থাকে। এখন তুমি ধরো এই জায়গায় ক্যারেক্টারে ছিল, এই জায়গায় কিসে ছিল? ক্যারেক্টারে। ধরো এই জায়গায় ছিল ডট, এরপরে ছিল কি কোনাপাড়া, এরকম কি কিসে ছিল? তোমার ক্যারেক্টারে ছিল। কিসে ছিল? ক্যারেক্টারে ছিল। এখন তুমি চাচ্ছ এই জায়গায় ক্যারেক্টারে তোমার এগুলা না থাইকা এগুলা যেন ইন্টিজারে থাকে। এগুলা যেন কিসে থাকে? ইন্টিজারে থাকে। ইন্টিজারে। টাইপটা তুমি চেঞ্জ করতে চাচ্ছ। কি চেঞ্জ করতে চাচ্ছ? টাইপ চেঞ্জ করতে চাচ্ছ। টাইপ। হ্যাঁ, মানে তোমার যেই ইয়াতে তুমি যে লেখছো এই জায়গায় ডাটা টাইপ, ওই টাইপটা তুমি চেঞ্জ করে ফেলতে চাচ্ছ। তাহলে তুমি লেখো টাইপটা, যে টেবিলের ফিল্ডের টেবিলের ফিল্ডের টেবিলের ফিল্ডের ডাটা টাইপ, ডাটা টেবিলের ফিল্ডের ডাটা টাইপ এবং সাইজ যদি পরিবর্তন করতে চাই, এবং সাইজ যদি আমি কি করতে চাই? পরিবর্তন করতে চাই,
টেবিলের ফিল্ডের ডাটা টাইপ আর কি সাইজ যদি আমি কি করতে চাই, পরিবর্তন করতে চাই, তখন আমি কি লিখতে পারি? দেখো, তাহলে তোমার প্রথমেই লিখতে হবে অল্টার, আবার কি লিখতে হবে? অল্টার, অল্টার, এরপর আবার লিখতে হবে টেবিল, এরপরে লিখতে হবে টেবিল নেম, এরপরে লিখতে হবে তোমার মডিফাই। দেখো তুমি চেঞ্জ করতে চাচ্ছ না, তখন তোমার লিখতে হবে মডিফাই। কোন কলামে তুমি মডিফাই করবে ওই কলামের নাম লেখা লাগবে, রাইট। তখন লিখবা কলাম নেম, কলাম নেম, এরপরে কি ডাটা টাইপ, ডাটা টাইপ, এরপরে তোমার লিখতে হবে সাইজ। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, সাইজটা কি আসলে? সাইজটা ধরো তুমি ওই যে আগের বার তো তোমার কিসে ছিল, দেখো ধরো এই যে অ্যাড্রেস, অ্যাড্রেস আগের বার কিসে ছিল? আগের বার ছিল ক্যারেক্টার। যখন ক্যারেক্টার থাকে, যখন কি থাকে, ক্যারেক্টার থাকে, তখন আমরা কত লিখতাম? ক্যারেক্টার থাকলে আমরা দেখো 30 লিখতাম। এখন তো আমরা কি এটার ইন্টিজারে পরিণত করে ফেলবো না, তখন আমরা 255 পর্যন্ত লিখতে পারি না? বুঝছো বিষয়টা? হ্যাঁ, বুঝছি বুঝছি। আচ্ছা, তাই তাহলে দেখো এবারকে আমি তোমার যে উদাহরণটা দিছি, মানে যেই জিনিসটা আমি চেঞ্জ করতেছি সেই জিনিসটা, তাহলে আমি একটা রিয়েল লাইফ উদাহরণ, মানে রিয়েল লাইফ তো না, ওই টেবিলটা দিয়ে একটা উদাহরণ দিলাম। তো টেবিলের মধ্যে, এই টেবিলের মধ্যে তোমার যে অ্যাড্রেসটা ছিল, এই অ্যাড্রেসটা আগে কিসে লেখা ছিল? আগে ক্যারেক্টারে লেখা ছিল। এখন কিসে লিখতে চাচ্ছি? আমি ইন্টিজারে লিখতে চাচ্ছি। তার মানে এই যে কলামটা, কলামটার মধ্যে যে ডাটাগুলো আছে, ওই ডাটাগুলো টাইপ আর সাইজ, এই দুটো আমি পরিবর্তন করে দিচ্ছি। কি কি পরিবর্তন করছি? তোমার ডাটা টাইপ আর সাইজ, এই দুইটা পরিবর্তন করে দিতে যাচ্ছি। তাহলে আমি কি লিখবো? দেখো এদিকে তো লেখাই আছে। প্রথমে আমার লেখা লাগবে অল্টার, এরপর আমার লেখা লাগবে কি টেবিল, টেবিল নেম, টেবিল নেমটা ছিল কি স্টুডেন্ট, এরপরে কি আমার মডিফাই করতে হবে, তাহলে আমি লিখবো কি মডিফাই, কলাম নেম, কোন কলামরে আমার মডিফাই করতে হবে বলো তো? কোন কলামরে মডিফাই করতে হবে? আমার এই যে অ্যাড্রেস, এই কলামটা মডিফাই করতে হবে। তাহলে আমি এই জায়গায় লিখলাম অ্যাড্রেস, এই জায়গায় আমি লিখলাম অ্যাড্রেস। এখন দেখো ডাটা টাইপ আগে কি ছিল? আগে ছিল ক্যারেক্টার। এখন আমি ডাটা টাইপটারে চেঞ্জ করে ফেলতে যাচ্ছি, যে চেঞ্জ করে কিসে পরিণত করতে চাচ্ছি? ইন্টিজারে পরিণত করতে চাচ্ছি। তাহলে আমি কি লিখবো এই জায়গায়? ইন্টিজার। তাহলে INT, ইন্টিজার। তো ইন্টিজার লিখলে আমরা ইন জেনারেল 255 লিখি, কেননা সর্বোচ্চ এই কয়টা এই জায়গায় লেখা যায়। তাহলে টেবিলের ফিল্ডের টাইপ এবং সাইজ পরিবর্তন। সবাই লেখা শেষ হলে বলি। আমার নেক্সট দ্বারা শেষ। সবাই শেষ হলে বলো। ওকে, শেষ হলো। আচ্ছা দেখো এবারকে দেখো টেবিলের কোনো একটি কলাম ডিলিট করে দিতে চাইলে তোমার কি লিখতে হবে? দেখো আবার লেখো টেবিলের কলাম ডিলিট করে দেওয়ার সিনট্যাক্স। টেবিলের কোন একটি কলাম ডিলিট করে দেওয়ার সিনট্যাক্স। টেবিলের কোনো একটি কলাম, কোনো একটি কলাম ডিলিট করে দেয়ার সিনট্যাক্স। টেবিলের কোনো একটা কলাম যদি তুমি কি করে দিতে চাও? ডিলিট করে দিতে চাও। তাহলে দেখো আমি প্রথমে তো প্রত্যেকটাতে আমি দেখো কি করতেছি, প্রথমে একটা জেনারেল ফরম্যাট লিখতেছি, এরপরে তোমার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি লেখা লাগবে? দেখো এখানেও সেম, প্রথমে লেখা লাগবে অল্টার, এরপরে লেখা লাগবে টেবিল, এরপরে তোমার লেখা লাগবে টেবিল নেম, টেবিল নেম, এরপরে লেখা লাগবে ড্রপ বা ডিলিট, তুমি যেটা ইচ্ছে সেটাই লিখতে পারো। এরপরে তোমার লেখা লাগবে কলাম নেম, কলাম নেম। তাহলে অল্টার, টেবিল, টেবিল নেম, ড্রপ, কলাম নেম। এরপরে আমরা অ্যাজ ইউজার একটা উদাহরণ দিব। ড্রপের জায়গায় ডিলিট দিলে হবে? হবে হবে হবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তাহলে দেখো একটু আগে যে আমি তোমার একটাই টেবিল আঁকাইছিলাম, ওই টেবিলের মধ্যে তুমি ধরো আমি বললাম যে আমি যে রেজাল্ট, এই যে রেজাল্ট, এই যে রেজাল্ট, এই কলামটা আমি ডিলিট করে দিতে চাচ্ছি।
এই কলামটারে আমি কি করে দিতে যাচ্ছি, ডিলিট করে দিতে যাচ্ছি। তাহলে দেখো তোমার আমি বললাম যে এক্সাম্পল হিসাবে একটা বললাম যে তুমি আপাতত যে রেজাল্ট কলাম সরায় দাও, রেজাল্ট ঠিক কলাম সরিয়ে দাও। এক্সাম্পল, ঠিক আছে, একটা এক্সাম্পল দিলাম, রেজাল্ট কলামটারে তোমার সরায় দেওয়া দিলাম। তাহলে দেখো তুমি কি লিখবা, প্রথমে কি লিখবা, অল্টার, অল্টার, এরপরে কি লিখবা, টেবিল, টেবিল নেম। টেবিলের নেম কি, টেবিল। টেবিল নেম টু স্টুডেন্ট। হ্যাঁ, এরপরে কি লিখবা, ড্রপ, কলাম নেম ড্রপ কি, রেজাল্ট। রেজাল্ট। তাহলে ওই পুরা কলামটা সরে যাবে, শেষ। বুঝছো সবাই, অল্টার, টেবিল, স্টুডেন্ট, ড্রপ, রেজাল্ট। তোমরা কি জিনিসগুলো বুঝতেছো? ইজি কিন্তু। এখন কিন্তু আমরা মোটামুটি আইসিটির 6 নম্বর চ্যাপ্টার মোটামুটি আমাদের আয়ত্তে আইসা পড়ছে, ঠিক আছে, এখন আর বেশি কিছু নাই, থিওরি টিওরি আছেই। এখন দেখো লাস্ট একটা টপিক, এরপর আর পড়াবো না যেহেতু তোমরা পড়তে, আচ্ছা জুমলারা তোমরা কি ম্যাথ পড়তে চাইতেছো আইসিটি না পড়া? আইসিটি এটা বুঝতেছো না? হ্যাঁ হ্যাঁ, আগেরগুলো তো রিভিশন দেওয়াই লাগবে, আগেরগুলো রিভিশন দেওয়া ছাড়া তো হবে না। আগেরগুলো রিভিশন দিয়ে আসবা নেক্সট ক্লাসে, পরে আমরা প্র্যাকটিস করবো আর কি, ঠিক আছে? নেক্সট ক্লাস কবে? কালকেই, কালকে প্রতিদিনই ক্লাস ইনশাআল্লাহ। দেখো এখন তোমার, হ্যাঁ বলো বলো, কি কার কি সমস্যা বলো। রিভিশন তো দিতে হবে রে ভাই, রিভিশন তোমরা নিজেরা দাও, আমি কি রিভিশন দেওয়াই দিব নাকি তোমাদেরকে? সবার খাতায় তো লেখা আছে। দেখো লাস্টে একটা টপিক পড়াই দিই, এরপরে তোমরা ম্যাথ পড়তে চাইলে ম্যাথ, আর আইসিটি আর পড়ানো যাবে না, কারণ আইসিটি তো তোমার মানে রিভিশন না দিলে কেমন হবে। দেখো এবারকার লেখো, আপডেট কুইরি এর সিনটেক্স, আপডেট কুইরি এর সিনটেক্স, আপডেট কুইরি এর সিনটেক্স। আচ্ছা সবাই বলতেছো কি আগের বোর্ডগুলোই ভালো ছিল, এটা কি হয় না? এটা ভালো দেখা যায় না? আচ্ছা নেক্সট ক্লাসে দেখা যাবে, আপাতত এটা দিয়েই লিখি। এখন আবার ওখানে আরেক বোর্ডে গেলে তো সমস্যা। দেখো আপডেট কুইরি এর সিনটেক্স মানে তুমি টেবিলের মধ্যে কোনো কিছু আপডেট করতে চাচ্ছ, টেবিলের মধ্যে কোনো কিছু কি করতে চাচ্ছ, আপডেট করতে চাচ্ছ। এমন হইতে পারে না যে ধরো এই জায়গায় যে একটু আগে যে আমি একটা টেবিল আঁকলাম, টেবিলের মধ্যে তোমার এমন হইতে পারে না যে কারো রেজাল্ট ধরো এ প্লাস লেখা আছে অথবা এ মাইনাস লেখা আছে, পরে রেজাল্টটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হইলে কি এখন এই জায়গাটা কি চেঞ্জ করা লাগবে না? ধরো কারো রেজাল্ট কি লেখা আছে, এই জায়গায় ধরো এ লেখা আছে, এখন তার রেজাল্ট চেঞ্জ হয়ে এ প্লাস হবে, তাহলে এই জায়গায় কি আবার এ প্লাস লেখা লাগবে না? বুঝছো তো বিষয়টা? তার মানে কি এই রেজাল্টটা কি আবার আপডেট করা লাগবে না? বুঝছো? হুম হুম। তাহলে এটার জন্য তুমি কি লিখবা, দেখো এটার সিনট্যাক্সটা জেনারেল ফরম্যাট, আমি প্রত্যেকটা জিনিসই একই স্টাইলে পড়াচ্ছি। প্রথমে আমি একটা জেনারেল ফরম্যাট লিখে দিচ্ছি, পরে কি জেনারেল ফরম্যাটের উপরে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে প্র্যাকটিস করাই দেবো ইনশাল্লাহ, যদি তোমরা আগেরগুলো পড়ে আসো, আর নাহলে কেমন প্র্যাকটিস করাই দেবো। দেখো প্রথমে কি লিখবা, আপডেট, আপডেট, এরপরে কোন টেবিলে আপডেট করবা সেই টেবিলের নামটা লিখবা, তাহলে এরপরে লিখবা টেবিল নেম। এরপরে তুমি লেখো সেট, এই জায়গায় কি করবা, তুমি একটা সেট করবা, কোন কলামে সেট করবা সেই কলামের নাম লেখো, কলাম নেম। এরপরে দেখো তুমি ওই কলামের মধ্যে যে জিনিসটা তুমি আপডেট করতে চাচ্ছ, যেমন একটু আগে আমি বললাম যে ওই জায়গায় এ মাইনাস ছিল, তুমি এ প্লাস করতে চাচ্ছ, তো যাই করতে চাচ্ছ এই জায়গায় ওই ভ্যালুটা লিখবা, মানে যে যে আপডেট করতে চাচ্ছ ওই আপডেটের ভ্যালুটা জাস্ট লিখে দিবা। বুঝছো? ওকে। আফিফ কি আসো এই দুনিয়াতে? আসি আসি। এরপরে তুমি দেখো কলাম, ধরো তুমি অনেকগুলো জায়গায় মানে আপডেট করতে চাচ্ছ, তাহলে কলাম নেম, কলাম নেম, এরপরে লিখবা ভ্যালু, অবশ্যই কলামের নামটা তো লেখা লাগবে, কলাম নেম। দেখো কলাম নেম, এই জায়গায় ছোট হাতের বড় হাতের ডাজ নট ম্যাটার, ঠিক আছে, ছোট হাতের বড় হাতের ডাজ নট ম্যাটার, তোমার যেমনি ইচ্ছে এমনি খেলে লিখতে থাকবা, কোনো সমস্যা নেই। ধরো তুমি অনেকগুলা কলামে চেঞ্জ করতে চাচ্ছ, তাহলে সবগুলা কলামের মধ্যেই কিন্তু তুমি এভাবে চেঞ্জ করতে থাকতে পারো, ঠিক আছে। এরপরে এই যে ডট 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 ডট, যে কোনো মানে তোমার যতগুলা কলাম ইচ্ছা তুমি সবগুলা কলামের মধ্যে কি করতে পারো, চেঞ্জ করতে পারো। এরপরে লিখতে হবে হোয়ার, হোয়ার, এরপরে একটা কন্ডিশন লিখতে হবে, TION, একটা কি লেখা লাগবে, একটা কন্ডিশন লেখা লাগবে, এরপরে কি সেমিকলন দেওয়া লাগবে। বুঝছো?
সবাই লেখছো? ওকে, লেখা শেষ করলে বলো, লেখা শেষ করে বলো। শেষ শেষ। গুড গুড গুড। তাহলে দেখো তোমাদেরকে তো আজকে একটাই টেবিল আঁকাইছি, বেশি টেবিল আঁকাইনি। তাহলে দেখো এই টেবিলটার মধ্যেই তাহলে একটু মুচ্ছা টুচ্ছা একটু ঠিকঠাক করতে হবে, যেহেতু আমাদের আর টেবিল টুবিল নাই। ঠিক আছে, তোমাদের আশা করি এত প্যারা নেওয়ার কিছু নাই এই জায়গায়, তোমরা বুঝবা, কেননা তোমাদের কাছে আঁকা অনেকগুলো টেবিল অলরেডি আঁকা আছে। আচ্ছা দেখো, তাহলে এই জায়গায় ধরো, এই জায়গায় একটা রোল ছিল 01, এই জায়গায় ধরো ছিল 02, এই জায়গায় ধরো ছিল 03। তো নাম ধরো এ বি সি এরকম টাইপের কিছু একটা ছিল। তো তুমি ধরো এই জায়গায় রেজাল্ট ছিল কি এ প্লাস, এই জায়গায় ছিল এ মাইনাস, এই জায়গায় ছিল এ, আর অ্যাড্রেসও ছিল তোমার, অ্যাড্রেস আর লিখলাম না, সামথিং সামথিং এরকম কিছু একটা ছিল। তো ধরো তুমি রোল 3-এর রেজাল্টটা তুমি কি করতে চাচ্ছ, রোল 3-এর রেজাল্ট হলো এ, কিন্তু ও ধরো পাইছে এ মাইনাস, তার মানে তুমি কি করতে চাচ্ছ, রোল 3-এর যে রেজাল্টটা সেটা তুমি আপডেট করতে চাচ্ছ। রোল 3-এর রেজাল্টটা তুমি কি করতে চাচ্ছ, আপডেট করতে চাচ্ছ। সবাই কি টেবিলের মধ্যে গিয়ে এটা লেখছো? লেখা শেষ হলে বলো। তাহলে কোশ্চেনটা কি তুমি বুঝছো কিনা, তুমি রেজাল্ট যার রোল 3 তার রেজাল্টটা তুমি কি করতে চাচ্ছ, আপডেট করতে চাচ্ছ। সবাই হ্যাঁ হ্যাঁ করো করো, যে টেবিলটা আছে ওই টেবিলের মধ্যেই যে আপডেট করো, ওই টেবিলটাতেই যে আবার একটু রোল লেখো, নাম লেখো, আর এই যে রেজাল্টগুলো একটু লেখো কষ্ট করে। আফিফ লেখছো? হ্যাঁ লেখা শেষ হলে বলো সবাই। তার মানে আমার শেষ কোশ্চেনটা শেষ। কি বুঝতে পারছো তুমি আফিফ? আমি যে কি মানে কি বলছি, যে রোল 3 যা তার কি আপডেট করতে বললাম, রেজাল্টটা আপডেট করতে বললাম। রেজাল্ট। রেজাল্ট, তার রেজাল্ট ছিল কি এ, এখন হয়ে গেছে ধরো এ মাইনাস। ওকে, তাহলে দেখো তোমার কাছে কিন্তু টেবিলটা আঁকা আছে, তো তুমি কি লিখবা দেখো। এবার আমরা একটা উদাহরণ দিচ্ছি, তাহলে কোশ্চেনটা কি বুঝছো নি সবাই? কোশ্চেনটা কিন্তু বুঝতে হবে, তোমরা চাইলে কোশ্চেনটা লেখো, লাগলে কোশ্চেনটা একটু লেখো। কোশ্চেনটা কি, কোশ্চেনটা হলো যে আমার কাছে যে টেবিলটা আছে ওই টেবিলের রোল 3-এর রেজাল্ট এ থেকে এ, দেখো আমি কোশ্চেনটা লিখে দিই, তোমরা তো আবার অতিরিক্ত মানে ভালো স্টুডেন্ট তো। আচ্ছা দেখো, তো কোশ্চেনটা হলো যে টেবিলের মধ্যে রোল 3-এর, দেখো রোল 03-এর রেজাল্ট, রেজাল্ট তোমার আপডেট হয়েছে, আপডেট হয়ে সে ধরো এ মাইনাস, আগে কি ছিল এ ছিল না, আপডেট হয়ে সে এ প্লাস পাইছে, আপডেট হয়ে সে কি পাইছে, এ প্লাস পাইছে। তার অ্যাড্রেসও ধরো চেঞ্জ হয়েছে, অ্যাড্রেসও চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে, অ্যাড্রেসটাও কি হয়েছে, চেঞ্জ হয়েছে। এবারকা তোমার এগুলা কি আপডেট করা লাগবে না? হ্যালো, সবাই কি শুনতে? হ্যাঁ। এগুলা কি আপডেট করা লাগবে না? আপডেট করার জন্য তোমার এই যে এরকম একটা কোড লেখা লাগবে। তাহলে এই কোডটা আমি পরের পেজে লিখতেছি, দেখো। তাহলে এই পেজটা দেখো, প্রথমে কি লেখা লাগবে, আপডেট। প্রথমে কি লেখা লাগবে, আপডেট, ইউপি ডিএ টি, লেখা লাগবে কি, আপডেট। পরে কোন জায়গার আপডেট, কোন টেবিল, টেবিলের নাম কি, টেবিলের নাম হলো স্টুডেন্ট, স্টুডেন্ট। এরপরে তুমি কি লিখবা, সেট। দেখো আগের পৃষ্ঠায় দেখো, এই জায়গায় কিন্তু সব লেখা সেট। এরপরে কলাম নেম, কোন কলামেরটা তোমার আপডেট হবে সেই কলামের নামটা লেখা লাগবে। রেজাল্ট। কি বলতো, রেজাল্ট, রেজাল্ট। তো রেজাল্ট কি হইছে, আগে কি ছিল এ মাইনাস, এখন হয়ে গেছে এ প্লাস। তাহলে যতটুকু এই আপডেট হয়েছে উন্নতিটা সেটা সেই। ডাবল কোটেশন লেখা লাগবে। এরপরে দেখো অ্যাড্রেস, আমি কিন্তু অ্যাড্রেসও কি আপডেট করছি, অ্যাড্রেস আগেও ডট ডট ছিল, এখন আপডেট করে ডট ডটই আছে। তোমরা চাইলে একটু ইয়া করে নাও। এরপরে দেখো কি লেখছে, এরপরে লিখছে হয়ার। হয়ার লেখার পরে কন্ডিশন দিছে, কন্ডিশন মানে রোল নাম্বারটাই আসলে এই জায়গায় বসাই দিলেই হবে। এরপরে দেখো হয়ার, হয়ার রোল কত, 03। এরপরে কি এটা শেষ করে দিতে হবে। সেই। সবাই কি বুঝছো? এখন দেখো, এখন যা পড়ছো বাসায় এখন বসে বসে এগুলো সব কি করবা, রাইখে দিবা নাকি? রিভিশন দিব। রিভিশন দিবে, রিভিশন দেওয়া ছাড়া নেক্সট ক্লাসে আসবে না, নেক্সট ক্লাসে এটা শেষ করে দেওয়া হবে। আচ্ছা ওকে ওকে। ওকে, এখন কি তোমরা ম্যাথ ক্লাস করবা? করলে করো। আপনার না এনার্জি নাই? হ্যাঁ আপনার না এনার্জি নাই?
এনার্জি তো নাই এখন। আচ্ছা যে সমস্যা নাই, করো তাহলে। কি এখন কি বহুপদী করবা না কোনটা করবা? কোনটা করতেছিলাম জানি, পাঁচ বিপদে নাম্বার চ্যাপ্টার না? বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি তো করবা নাকি? আমার তো এনার্জি নাই, আমি একটু আগে ফার্স্ট ইয়ারের ক্লাস করাইছি। আচ্ছা তাহলে নেক্সট দিনই করো, আজকে 2 সপ্তাহ তুমি আজকে শেষ হইব। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ওকে। যাই হোক এখন থেকে